हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल दत्तरूम्पा। तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई सुस्थ आछो, भालो आछो, और आमिও खूब भालो आछि। और आजकेও किन्तु बेरिये पड़ेछि और पुजोर शपिंग करते, जेहेतु और हाथे गोना कयेकदिन बाकी पुजोर, तो सेई कारणे किन्तु लास्टे মানে যেইটুকু কেনাকাটা বাকি আছে সেটাই কিন্তু করে নিচ্ছি। আর আজকেও কিন্তু কসমো বাজারে চলে এসেছি, ভাবলাম চলো কসমো বাজারে যদি নতুন কিছু কালেকশন চলে আসে তাহলে কিন্তু নিয়ে নেব। তো কিছু টপের কালেকশন দেখছিলাম, আজকে কিন্তু কোনো ওয়ান পিস দেখবো না, কোনো জামা দেখবো না, আজকে কিন্তু কিছু টপের কালেকশন দেখবো। তো টপের কালেকশনগুলো দেখছি মোটামুটি ভালোই লাগছে, কিছু কিছু ছোটো, কিছু কিছু মানে বড়, এইরকমই মানে যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো একদম ছোটো, মানে তারপরে কিছু কিছু দামটাও পোষাচ্ছে না। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে সেরকমভাবে কিন্তু কালেকশনগুলো দেখছিলাম। দেখে সেরকম টুসুর আমার যা পছন্দ হচ্ছে টুসুর আবার পছন্দ হচ্ছে না, বা টুসুর যেগুলো পছন্দ হচ্ছে আমার পছন্দ হচ্ছে না, এগুলো সব কিছু মিলিয়ে মিশিয়ে তারপরে কিন্তু এখান থেকে আর নেওয়া হলো না। তো দেখো, এই সাদা টপটা খুব ভালো লেগেছিলো, কিন্তু ও যখন ট্রায়াল দিল তখন তারপর দেখলাম এই টপটা কিন্তু লাগছে হচ্ছে ছোট। তো এত ছোট আবার ভালো লাগবে না প্যান্টের সাথে, যেহেতু বড্ড রোগা, একটু লং লেন্থ না হলে ভালো লাগবে না। তো যাই হোক, এটা নেওয়া হলো না। তারপর কিন্তু আমি পুরো কালেকশন মানে পুরো অনেক কিছুই দেখলাম, তারপর দেখলাম যে ওর হলো না। তো দেখো, এখানে কিন্তু প্রচুর কালেকশন চলে এসছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার মেয়ের কিছুই মানে সেরকম কেনা হলো না। ঘুরে অনেকক্ষণ, প্রায় এখানে 1 থেকে 1.5 ঘন্টা শুধু দেখেছি, ঘুরেছি। তারপরে কিন্তু আমরা চলে এসেছি এখানে চশমার। এখানে চশমার কালেকশানগুলো খুব ভালো লাগছিলো, কিন্তু দামটা মনে হয় আমার কাছে অনেকটা বেশি লাগছিলো। তো আমি কিন্তু দুটো ট্রায়াল দিয়েও দেখলাম যে দেখি চশমাগুলো কেমন লাগে। আর আমার সানগ্লাস পরতে ভীষণই ভালো লাগে, বিশেষ করে যখন স্কুটি চালাই না, তখন রোদের জন্য একদমই চালাতে পারি না, সেই কারণে কিন্তু একটু সানগ্লাস দেখছিলাম। তারপর দেখলাম যে অতটা মুখে মানাচ্ছে না, তারপরে দেখে শুনে তারপরে কিন্তু আর নিলাম না। হ্যাঁ, দামটা, তারপরে হচ্ছে ডিজাইন, অত কিছু আমার মুখের সঙ্গে মানানোরও তো ব্যাপার আছে। তো সেই কিছু সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু সেই রকম ভালো লাগছে না। টুসু বলছিল, দেখো মা সাইডের বর্ডারটা কতটা মোটা, এটা কিন্তু তোমার মুখে মানাচ্ছে না। তো যাই হোক, এবার দেখে শুনে কিন্তু তারপরে কিন্তু আমরা চলে গেলাম আর একটা ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে বড়দের সব টপ কুর্তি সব কিছুর কালেকশন ছিল। এটা হচ্ছে নিচের তলায়, নিচতলায় কিন্তু সব বাচ্চাদের কালেকশন থাকে। তারপর কিন্তু দোতলায় চলে গেলাম, সেইখানে কিন্তু সব বড়দের কালেকশন ছিল। আর যেখান থেকে আমি ভেবেছিলাম দেখি ওখানে বড়দের কালেকশন থেকেও যদি টুসুর কিছু পেতেও পারি, পাওয়া যেতে পারে, তার জন্য কিন্তু সেখানে চলে গেলাম। এখানেও টপের কালেকশনগুলো অনেকটাই সুন্দর সুন্দর ছিল, কিন্তু দুটো তিনটে দেখলাম, কিন্তু ওর ছোট বড় এইভাবে মিলিয়ে মিশিয়ে মানে কিছু না কিছু কারণে কিন্তু হলো না। আর কিছু কিছু টপ বেশ ভালো লাগছিলো, কিন্তু মানে টপের কালেকশান অনুযায়ী আমার কাছে অনেকটাই দামি মনে হচ্ছিলো, সেই কারণে কিন্তু আমি সেরকম নিলাম না। তোমরা হয়তো বলতে পারো খালি সবসময় মলে যাচ্ছে কিন্তু কিছু কিনছে না, এতটাই কি মলে একদমই কালেকশান নেই? তো হ্যাঁ, অবশ্যই আছে, কিন্তু কালেকশানগুলো যেরকম একদম নর্মাল একটা টপের দাম হচ্ছে 700, 800, 900, এগুলো আমি গত বছরও ওকে একটা ওয়ান পিস কিনে দিয়েছি 1000-1200 টাকা দিয়ে, কিন্তু দুদিনও পরতে পারেনি, ফেলে রেখেছে। এত টাকা দিয়ে মানে কিনে তারপরে কিন্তু গায়ে লাগে প্রচণ্ড ফেলে রাখতে, যেহেতু ও দিন দিন বড় হচ্ছে, সব কিছু কিন্তু আস্তে আস্তে ছোটো হয়ে যায়, তাই আমি মানে অত দাম দিয়ে কিন্তু কিছু কেনাকাটা করতে চাই না। তো যাই হোক, একটা সাদা টপ কিন্তু পছন্দ হচ্ছে, সেটাই কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো এরপরে কিন্তু চলে আসলাম অন্য আরেক জায়গায়, আরও কিছু কাজ যেহেতু সাবরাতে ছিল। তারপরে কিন্তু আমরা একটু আইসক্রিম খেতে খেতে রাস্তা দিয়ে হাঁটছিলাম। এরপর চলে আসলাম জুতো দেখতে। এবার টুসু যেহেতু জুতো কিনতে হবে, তো জুতো দেখতে চলে এসেছি। তো এই যে এরকম স্লিপারগুলো বলছিল কিনবে, কিন্তু ওর পায়ে মানাচ্ছে না, ও যেহেতু ছোটো মানুষ, ওকে অন্যরকম একটু এই যে এইরকম পামশু টাইপের ভালো লাগছিলো। কিন্তু আমি বললাম না, আমার যেগুলো পছন্দ ও সেগুলো পছন্দ না, তো সেই কারণে কিন্তু অনেকগুলোই ট্রায়াল দিল, মানে পায়ে পরে পরে দেখছিল, ওর ভালো লাগছিলো, কিন্তু এই জুতোটাও কিন্তু আমার খুব ভালো লাগছিলো। তো যাই হোক, ওইখানে জুতো দেখে পছন্দ না হওয়াতে আর একটা কিন্তু বড় দোকানে চলে আসলাম। সেই দোকানে কিন্তু অনেক ধরনের কালেকশান ছিল, এখানেও বেশ সুন্দর সুন্দর কালেকশানগুলো ছিল। এবার ও বলেছিল একটু যে হিল তোলা কোনো জুতো নেবে, তো সেই কারণে আমি বললাম ঠিক আছে, একটু হিলের মধ্যেই দেখান। তারপর কিন্তু এই যে হিল তোলা জুতো মানে নিয়ে নিচ্ছে। এই যে ব্লু কালারের জুতোটা না, এই জুতোটা আমার খুব ভালো লেগেছে, আর এটা বেশ সুন্দরও লাগছে ওর পায়ে পরার পরে। তাই আমি বললাম ঠিক আছে, এগুলো ওয়ান পিসের সাথে যাবে, জিন্সের সাথে যাবে, সব কিছুর সাথে কিন্তু এই জুতোটা যাবে। তো তারপরে কিন্তু এই যে জুতোটা নিয়ে নিলাম। আর একটাও জুতো কিনবো পরে, তো আজকে কিন্তু এটাই। তারপরে কিন্তু চলে আসলাম আমরা হাবড়া স্টেশনে। ওখানে কিন্তু একদম ফুটে কতগুলো মানে চশমার দোকান আছে একটা, সেই দোকানের সামনে থেকেই কিন্তু একটা চশমা দেখছিলাম। তো দেখো, এই যে চশমাগুলো মেয়ে পরে পরে দেখছিল, বলছিল কেমন লাগছে। এই চশমাটা বেশ ভালো লাগছিলো। এবার রেড
বডির মধ্যে যেহেতু, এবার এই চকলেট কালারের ফ্রেমের যে চশমাটা ওটা খুব ভালো লাগছিলো। আমিও কিন্তু এই যে মুন গ্লাসের যে চশমাগুলো ওইগুলো ভাবছিলাম কিনবো, কারণ কি স্কুটি চালানোর সময় রাতের বেলা না ভীষণ পোকা ঢোকে, তো সেই কারণেই কিন্তু আমি ভেবেছিলাম এই মানে চশমাগুলো কিনবো, কিন্তু ভেবেও আবার দেখলাম আমার মুখে মনে হয় অতটা মানাচ্ছে না, তো সেই কারণে কিন্তু আমি কিনলাম না। তো মেয়ে কিন্তু একটা চকলেট কালারের ফ্রেমের সানগ্লাস কিনে নিল। আর এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। এর আগেও কিন্তু আমি একটা সবুজ কালারের যে সানগ্লাসটা পরি ওটা এখান থেকেই কিনেছি, বেশ ভালো লাগে আর দামটাও কম। তো এগুলো কিন্তু বেশ সুন্দর। মেয়ে যেহেতু একটা কিনে নিয়েছে, আমি আর এই গ্লাসগুলো পরে পরে দেখছিলাম, কিন্তু ফ্রেমগুলোতে মনে হয় আমাকে মানাচ্ছিল না, তার জন্য কিন্তু নেওয়া হলো না। তারপর চশমার দোকান থেকে চশমা কিনে তারপর কিন্তু আমরা চলে এসেছি একটা চপের দোকান, এই স্টেশন রোডের এখানেই রয়েছে। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে, এইখানটা যা সেল এই চপ, তো আমরা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে নিয়ে নিলাম মোচার চপ, তারপরে নিয়ে নিলাম প্যাটিস। আর এখানের চপগুলো বললাম না প্রচুর সেল আর প্রচুর কিন্তু টেস্টি। এই যে আমরা তিনটে কিন্তু প্যাটিস নিয়ে নিলাম, একদম গরমা গরম ভেজে দিল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম। অন্য কিছুও খেতে পারতাম, ওরা বললো না অন্য কিছু খাবো না, আমরা কিন্তু চপই খাবো, একদম গরম একদম সদ্য ভেজে দিয়ে তারপরে কিন্তু আমাদেরকে দিয়েছে। তো এই যে চপ খাওয়া হয়ে গেছে, এইবার কিন্তু আমরা আর একটা মানে দোকানে যাব কালেকশন দেখতে। চপটাও কিন্তু ভীষণ ভীষণ টেস্টি ছিল, আমিও খেয়ে নিলাম। আর ঘুরতে ঘুরতে অনেকটা খিদেও পেয়ে গেছিলো, সে কারণে কিন্তু আমিও খেয়ে নিলাম। এবার যারপর একটা দোকানে এদিকে কেনাকাটা করে তারপরে কিন্তু আমরা চলে আসলাম স্টাইল বাজারে। আর স্টাইল বাজারেও কিন্তু কিছু টপের কালেকশন দেখলাম, মানে অন্য কিছু দেখিনি, আজকে কিন্তু টপের কালেকশন দেখেছি। আর এই যে এই টপটা না আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, এই টপটা আমার বেশ ভালো লেগেছে। টুসুর আবার ওই টপটা খুব ভালো লেগেছে। ওই যে বললাম ওর পছন্দের সাথে আমার পছন্দ মেলে না, আমার পছন্দের সাথে ওর পছন্দ মেলে না, কিন্তু এই দেখো আমি যেই টপটা নিয়ে হাতে নিয়ে এখন দাঁড়িয়ে আছি সেই টপটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো দেখো এবার অনেক কিছুই টপের কালেকশন দেখছিলাম। এবার শৈলীও কিন্তু কিছু কিছু টপের কালেকশন ওকে বেছে বেছে দিচ্ছিল, যে দেখ এইগুলো ভালো লাগছে। ওই যে বললাম সব কিছু বড় ছোট এইভাবে মিলিয়ে মিশিয়ে এই যে 3টে কালেকশন নিয়েছি আপাতত। এইগুলো এবার যাবো হচ্ছে ট্রায়াল দিতে। আর ওই যে ওর হাতে যে টপের কালেকশনটা রয়েছে এটাই কিন্তু নিয়েছি লাস্ট পর্যন্ত। তো ওই কালেকশনগুলো একটু ট্রায়াল দেবো করে, এবার ট্রায়াল রুমের সামনে এতটাই ভিড় ধুস আর ভাল লাগলো না। তারপরে এমনি অনেকটা দেরি হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ঘুরছি, মানে দেখতেই পাচ্ছ চোখ মুখ যেন একবারে মানে বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে ঘুরতে ঘুরতে। দুপুরবেলা খেয়ে উঠেই কিন্তু বেরিয়েছিলাম। তো লাস্টে কি করব, ট্রায়াল রুমে আর ট্রায়াল না দিয়ে এদিকে কিন্তু যেখানে হচ্ছিল সেখানেই কিন্তু ওকে ট্রায়াল দিয়ে দিলাম, ওই টপটাই কিন্তু কেনা হয়েছে। তারপরে কিন্তু এই যে আমি এখন বিলিংয়ের এখানে দাঁড়িয়ে আছি, বিল হবে তারপরে কিন্তু আমি বাড়ির দিকে যাব। এত টায়ার্ড লাগছে আর ভালো লাগছে না। তো অবশ্যই তোমাদের পরের ব্লগে দেখাবো কি কি কেনাকাটা হলো। আজকে কিন্তু এখানেই মানে আর এতটাই টায়ার্ড লাগছে, আর মনে হচ্ছে যেন কখন বাড়িতে গিয়ে একটু তাড়াতাড়ি বিশ্রাম করব। তো বিলিংয়ের লাইনে সেখানেও প্রচুর মানে ভিড়, তো নিচে তো অনেকটাই ভিড়, এখানে দোতলায় তবুও একটু কম ভিড় আছে। তো আমি এখন বিলিং করে তারপরে কিন্তু একদম সোজা বাড়ি যাবো। আর এইদিকে রাজু টোটো নিয়ে আমাদের নিতে আসবে, ও এলে আমি ওর সঙ্গে বাড়ি চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছ ভিড়টা, এই ভিড় প্রচণ্ড ভিড়। তো চলো এবার বিলিং করে তারপরে কিন্তু বাড়ির দিকে যাব। আর ওইদিকে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি, গিয়ে বাড়িতে খাবো, তো সেই কারণে কিন্তু খাইনি। অন্যান্য কিছু ওদেরকে খেতে বলেছিলাম, বললো যে কিছুই খাবো না, আইসক্রিম চপ খেয়েই কিন্তু বাড়ির দিকে রওনা দিলাম। তো চলো আমার আজকে এই ছোট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে